আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কোরআন নাযিল করলাম, আমি এমন একটি কিতাব মানুষের জীবন বিধান বানিয়ে দিলাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কোরআন মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভূমিকা এখানে শেষ, ভূমিকা আর বেশি বলবো না। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাতুল আল হাক্কাহ 29 নাম্বার পারার মধ্যে সূরাটি অবস্থিত। 114টি সূরার মধ্যে এই সূরার সংখ্যা হচ্ছে 69 নাম্বার। এই সূরাটির মধ্যে 52টি আয়াত আছে আর 2টি রুকু আছে। রুকু হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ 2টা বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করছে তাদের পাপের কারণে। এর মধ্যে আছে আদ জাতি আর সামুদ জাতি। এই সূরার মধ্যে এই আলোচনা আসছে। আদ জাতি আর সামুদ জাতি অনেক পাপের কাজ করছে, তবে সবচেয়ে জঘন্য যে পাপের কাজ করছে এটা হলো তারা ওজনে কম দিত। নাউজুবিল্লাহ বলেন। ওজনে কম দেওয়ার অভ্যাস বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে এই অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। পৃথিবীতে যত পাপ আপনি করেন, যত পাপ করেন, সবচাইতে বেশি বড় পাপ হলো, জঘন্য পাপ হলো ওজনে কম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আহারে, মানুষ কেমনে ঠকাইতে পারে? কিভাবে মানুষ মানুষকে ঠকাবে? এখন মানুষ এটার প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা বলেন? এবার আপনি যদি মনে করেন বাজার থেকে চাল কিনলাম, 1 বস্তা মেপে নিয়ে আসলাম, গরুর গোস্ত কিনলাম, মেপে নিয়ে আসলাম, মাছ কিনলাম, মেপে নিয়ে আসলাম, চাল ডাল কিনলাম, মেপে নিয়ে আসলাম, লাকড়ি কিনলাম, মেপে নিয়ে আসলাম, এগুলি মনে হয় শুধু মাপা যায়। বিষয়টি এমন নয়। ও বন্ধু, আমি যেটা বলতে চাই, তোমার জায়গা জমিনেরও ওজনের দরকার আছে না নাই? সালিসিরা বাড়ির মাপতে গেলে আগে কয় না, শরিকরা বলে আমার 5 করা জমিন, আরেকজনে কয় আমি 10 করা পাই, আসি বুগ্ধ করলে 8 করা, আর 2 করা গেল কই? আছে না নাই? সালিসরা কি বলে? সবার কথা থামান, আগে পুরা বাড়িটার একটা ওজন। কথা কি বুঝতে পেরেছেন? পুরা বাড়িটার একটা ওজন আগে ওজন দিবে, এরপরে দেখবে কার কতটুকু মালিক, এটা ভাগ দিয়া দেখবে ওজনের সাথে তারা যা দাবি করে, দাবি সমপরিমাণ জায়গা আছে না নাই, আগে এটা বের করে। ঠিক কিনা বলে? সামুদ জাতি আর আদ জাতি ওজনে কম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজ এই জমিনের মধ্যে মানুষ জায়গা জমিনের ওজন দেয়, সেখানেও চুরি করে, আছে না নাই? সেই জাতিকে, আদ জাতি আর সামুদ জাতিকে সতর্ক করা হলো, তোমরা যেই জমিনের মধ্যে মানুষ ওজনে কম দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করবে। এটা তারা বিশ্বাস করে নাই। তারা বলল কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। জোরে বলি আল্লাহু আকবার। সামুদ জাতি আর আদ জাতি এটাকে অস্বীকার করেছে। সামুদ জাতি আর আদ জাতি এটাকে অস্বীকার করেছে যে তাদেরকে কিয়ামতের ময়দানে এই বিষয় জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। তারা এটা অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই, তাদেরকে গ্রেফতার করলেন। আমি এই জমিনের সিদ্ধা অঞ্চলের এই অঞ্চলে মানুষকে বুঝাতে চাই, বন্ধু আমার, বাবারা, আপনারা যারা মানুষের সম্পদ, মানুষের জায়গা জমিন জুলুম করে খাইতেছেন, জোর করে জুলুম করে খাইতেছেন, বইনির সম্পদ জোর করে খান, এতিমের সম্পদ জোর করে খান, চাচার সম্পদ জোর করে খান, গরিব মিসকিনদের সম্পদ জোর করে খান, দুর্বল শরিকদের সম্পদ জোর করে খান, এমন চিত্র সিদ্ধার জমিনে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কিভাবে পাকড়াও করলাম। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা ثمود فأهلكوا بالطاغية। আমি আসমান থেকে একটা ফেরেশতা পাঠালাম, আসমান থেকে একটা মাত্র ফেরেশতা আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। সেই ফেরেশতা এসে এমন একটা বাঁশির সুর মারল, বাঁশির সুর দিয়ে একটি শব্দ করলো, এমন একটি শব্দের কারণে তামুদ জাতির তৎকালীন সময়ে যারাই জীবিত ছিল, ছোট বড় যত মানুষ পৃথিবীতে জমিনের মধ্যে ছিল, সকলের কলিজা ফেটে সাথে সাথে দুনিয়ার মধ্যে সবাই মৃত্যুবরণ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের আচরণ দেখলে মানুষের সম্পদ যেমনি আমরা খাই, মনে হয় আল্লাহ এখন আর নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আদ জাতি আর সামুদ জাতির যদি আল্লাহ সাইজ করতে পারে, আমাদেরকে আল্লাহ সাইজ করতে পারবে না? কথা বলেন। আমরা তো দুর্বল মানুষ। আদ জাতি আর সামুদ জাতির একটা শক্তি আপনি শুনে যান। আদ জাতি যদি কোনো পাথরের উপরে পাড়া দিয়েছে, পাথরটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে তার শক্তি কেমন? আমাদের দেশে পাথর ভাঙার জন্য মেশিন লাগে, আর তারা পায়ের আঘাতে পাথর ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ সেই জাতিকে ধ্বংস করছে শুধু জনকম ধর্ম। আর তুমি মাতবর সাহেব, তুমি ক্ষমতাধর, তোমার বড় ক্ষমতা, তোমার বড় প্রতিপত্ত, তোমার বড় আত্মীয়র বড়াই, তোমার বড় সন্তানের বড়াই, তোমার বড় সম্পদের বড়াই দিয়ে তুমি সম্পদ গ্রাস করো। তুমি মনে করো না যেই রব, যে আল্লাহ আদ জাতি আর সামুদ জাতিকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ এখনো মুহূর্তের মধ্যেই আমাদেরকে ধ্বংস করার যোগ্যতা সুযোগ আল্লাহর আছে না নাই? দেখেন না মাঝে মাঝে একটু লাড়াচাড়া দেয়, মাথা কি বোঝেন, তাফসির বোঝেন, একটু লাড়াচাড়া দেয় না মাঝে মাঝে। এটা সামুদ জাতিকে এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। আপনি এবার চিন্তা করেন, মাত্র একটা ফেরেশতা শব্দ করছে, একটা ফেরেশতা শব্দ করার কারণে সামুদ জাতির পুরা ভ্যানিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সবাই মারা গেল। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর কাছে কত বিলিয়ন অগণিত ফেরেশতা আল্লাহর কাছে মজুদ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটি riwayতের মধ্যে আসছে এই জমিনের মধ্যে ফেরেশতারা নাজিল হয়। আজকে যারা মাহফিলে বসছেন, আপনাদেরকেও লেখার জন্য, আপনাদের রিপোর্ট নেওয়ার জন্য জমিনের মধ্যে ফেরেশতারা নাজিল হয়ে গিয়েছে। riwayতের মধ্যে আসছে আল্লাহর কাছে এত পরিমাণ ফেরেশতা, একজন ফেরেশতা পৃথিবীতে আসার সময় সুযোগ একবার পায়, এরপরে আর কেউ ওই ফেরেশতা পৃথিবীতে আসতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। এরপরে আদ জাতির কথা আল্লাহ তাআলা আবার তুলে ধরলেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? আবার বিরক্ত হেন না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আদ জাতির কথা বললেন। আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন, এই ইতিহাস আল্লাহ বুঝালেন, তোমরা সাবধান হও, ঠিক কিনা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদ জাতিকে পাকড়াও করলাম, এমন ভাবে আমি একটা বাতাস দিলাম। এখন এই শীতের দিনে একটা বাতাস আসলেই কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা। এই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বাতাস দিলেন। সেই বাতাসের মধ্যে এমন হিমেল হাওয়া বইয়ে দিলেন, এমন ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দিলেন। ও আমার বাবারা, আজকের এই শীতের মধ্যে একটু ঠান্ডা বাতাস হলে আমাদের আর কোনো ঘুম হয় না, আমরা আর ঘুমাতে পারি না, হাঁটতে পারি না, অস্থির হয়ে যাই। আর বলা বলি করি জীবনে এমন শীত দেখি নাই। কথা বলেন ঠিক কিনা। জীবনে আর এমন শীত দেখি নাই। আল্লাহ যদি চায় এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা।
আল্লাহ তাআলা বলেন আমি আদ জাতিকে এমন একটা বাতাস দিলাম, বাতাসের মধ্যে বরফ শীতল, বাতাসের মধ্যে আমি ঠান্ডা লাগাইয়া দিলাম। এই ঠান্ডা বাতাস হওয়ার কারণে এটাকে বলা হয় ঝঞ্ঝা বায়ু। এমন বাতাস দিলাম, বাতাসের তীব্রতার কারণে আদ জাতির আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, ধনী গরিব, ক্ষমতাধর আর দুর্বল লোক, যত মানুষ ছিল একসাথেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার কথা হলো আল্লাহ তাআলা এই যে ধ্বংস করলেন, এই যে বাতাস দিলেন আর এই যে বাঁশির ফু দিলেন, কয়দিন দিলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, সবাই কি এদিকে মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ كأنهم أعجاز نخل خاوية। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে যে বাতাস আর যে বাঁশির সুর দিলাম, টানা দিতেই থাকলাম। একদিন দেই নাই, 2 দিন দেই নাই, 3 দিনও দেই নাই। সাবা লায়াল, 7 রাত, ওয়া থামানিয়াতা আইয়াম, 8 দিন, অর্থাৎ অবিরাম বিরতিহীন 7 রাত আর 8 দিন পর্যন্ত এই আযাব অবিরাম চলতেছিল। জোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে কোন নাউযুবিল্লাহ। সে আল্লাহ আছে না নাই? অন্তরের মধ্যে ভয় আছে আমাদের? জিকির করি লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তাইলা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিন দিলাম 8টা আর রাত দিলাম 7টা। এভাবে করে অবিরাম 1 সপ্তাহ, অর্থাৎ শনিবার শুরু হয়েছে পরের শনিবার পর্যন্ত এই আযাব অতিবাহিত শুরু হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। ওগো নবী, আপনি কি জমিনের মধ্যে দেখেন না? আপনি কি জমিনের মধ্যে দেখেন না? আপনার অঞ্চলের মধ্যে, মরুভূমির মধ্যে খেজুর গাছের কাণ্ডগুলি, ডালপালাগুলি যখন বয়স হয়ে যায়, খেজুর গাছের ডালাগুলি যখন বয়স হয়ে যায়, পাতাগুলি শুকিয়ে যায়, আবার সেই খেজুর গাছের ডালটাও শুকিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই ডালটা আবার জমিনের মধ্যে পড়ে যায়। যেখানেই খেজুর গাছ দেখবেন সেখানেই সেই খেজুর গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের ডালপালা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না খেজুর গাছের কাণ্ডগুলি কিভাবে জমিনের মধ্যে পড়ে রয়েছে? খেজুর গাছের কাণ্ডগুলি জমিনের মধ্যে যেভাবে পড়ে রয়েছে, ঠিক সেভাবেই আমি আল্লাহ তাআলা আদ জাতি আর সামুদ জাতির মানুষদেরকে ধ্বংস করে জমিনের মধ্যে এভাবে সিরিয়াল লাগায় আমি শোয়া দিয়েছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আপনি দেখেন নাই? এখনো পৃথিবীতে আছে না খেজুর গাছের ডালপালা পড়ে, এরপরে বিভিন্ন গাছের ডালপালা পড়ে শুকনো হয়ে গেলে নিচে পড়িয়া থাকে, ঠিক কিনা? আছে না নাই? গত বছর মাহফিল আসছিল, স্টেজের লোক বেশি আছিল, কথা বলতে ভালো লাগছে। এবছর স্টেজের লোক কম। সম্মানী লোক যারা আছেন আর ইমাম সাহেব যারা আছেন, আপনারা স্টেজে এসে বসেন। স্টেজে লোক থাকলে কথা বলতে ভালো লাগে, আর সামনে লোক থাকলে আরো ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হইতেছেন না? আবার
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যে মানুষকে ওজনে কম দিয়া খাও, তোমার বাবাই মারা গেল, তুমিও যেমন করে সম্পদের মালিক হয়েছো, তোমার বইনেও ঠিক সেভাবেই সম্পদের মালিক। কথা বলেন ঠিক কিনা? আজ এই জমিনের মধ্যে ভাই বইনের সম্পদ জোর করে খায়, গ্রাস করে খায়। বোন অসহায় হয়ে পড়ে গিয়েছে, বিয়ে দিয়েছেন 10 বছর পর অথবা 5 বছর পর অথবা 20 বছর পরে আসে, ভাই আমি বড়ই অসুস্থ হয়ে পড়েছি, আমার স্বামী বড় অসুস্থ হয়ে পড়েছে, আমার ছেলেকে বিদেশ পাঠানো লাগবে, আমার ঘর তোলা লাগবে, আমার তো এই বাড়িতে ওয়ারিশ আছে, আমার বাবার সম্পদের মালিক তুমি যেমন হয়েছো আমিও ঠিক তেমন ভাবে হয়েছি, আমার ওয়ারিশ আমাকে দিয়ে দাও। ভাইয়ের প্রথম বক্তব্যই থাকে, এই বাড়িতে মনে হয় আর জীবনে বেড়াইতে আইবি না। ঠিক কিনা? এই বাড়িতে আর বেড়াইতে আবি না, সম্পর্ক এখানে শেষ করিয়া দিলি। আছে না নাই? কথা কেন আছে না নাই? সম্পর্ক এখানে শেষ। এই বাড়ি থেকে আর বেড়াইতে হওয়ার লাগবে না। তোর পয় পেলাবেন কি মামা বাড়ি চিনবো না? নাউজুবিল্লাহ জোরে বলেন। জোর করিয়া খায়। এই ভাইদেরকে ধরা হবে। দুনিয়ায় তো খাইতেছে, জবাই খান। মানুষে যদি কিছু করতে না পারে, যিনি করবেন চিল্লায় বলেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? সাবধান, বইনের ঠগায় খায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতিমের সম্পদ মানুষ জোর করে খেলো, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন আন-নিসার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তো এতিমের সম্পদ জোর কইরা খাইতাছো, তুমি তো ভালো আছো, খাট পালং বানিয়েছো, বড় সুন্দর একটি বিল্ডিং করেছো, সুন্দর সুস্বাদু খাবার তুমি খাইতেছো, মুরগির রোস খাও, গরুর মাংস খাও, খাসির গোশত খাও, তুমি তো দেখাগুলি খাও, ভালো পোশাক পরো, ভালো গাড়িতে চলো। আমি আল্লাহ দেহরি দেখতেছি তোমার পেটের মধ্যে আগুনের কুণ্ডলি ঢুকাইতেছ। সুবহানাল্লাহ কয় না? সে আল্লাহ আছে না নাই? মানুষ তো খাইতেছে, মনে করতেছে বোনের ঠকাইছি, আমি মালিক হয়ে গেছি। আছে না নাই? বাড়ির শরীকের সম্পদ জোর করে খাইছি, কেউ দেখে নাই, আমি খাইতেছি। আল্লাহ তাআলা বলতেছে, তুমি তো দেখতেছো এগুলো খাইতেছো, ভোগ করতেছ, কিন্তু আমি তো দেখতেছি পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কার কথা? সিল্লাহ বলেন, কার কথা? কোন সন্দেহ আছে? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আপনি কি আর অবশিষ্ট কিছু দেখেন? এই যে মানুষদেরকে মেরে যারা ওজনে কম দিত, এদেরকে আমি অসার খেজুর গাছের কাণ্ডের মতন জমিনের মধ্যে আমি ফেলে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। যেই কিয়ামতের কথা আজ জাতির সামুদ্র জাতি অস্বীকার করছিল, সেই কিয়ামতের কথা আল্লাহ আবার উঠালেন। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যেই দিন কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আমি কয়টা ফু দিই? ওইটাও আল্লাহ তাআলা বলেন নাফখাতু ওয়াহিদা, মাত্র একটা ফু দিবে। এক ফুয়ের মাধ্যমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের আবার বর্ণনা দিলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাহু ওয়াহিদা। ওয়া হুমিলাতিল আরদ, এই জমিন, ওয়াল জিবাল, এবং এই যে আমরা পাহাড় দেখি না, মাইলকে মাইল পাহাড় দেখি, এভারেস্টের চূড়া প্রায় 7,500 মাইল এরকম হইতে পারে, এরকম বড় বড় পাহাড় আছে। হাদিসের মধ্যে আসছে, পাহাড় উপরে যতটুকু বড়, মাটির নিচে ততটুকু। 10,000 মাইল
তাহলে মাটির নিচেও পাহাড়ের গভীরতা 10,000 মিল। এজন্য সে ব্যালেন্স করতে পারে পৃথিবীটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিনটার এই জিবালগুলি, জিবাল মানে পাহাড়গুলি, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এই পাহাড়গুলি আমি উঠায়া আর এই জমিনটাকে আমি ফাদুক্কাতা করে দিব, দাক্কাতা ওয়াহিদা, এদেরকে আমি ধ্বংস করে দিব, চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিদা। আমি যেই দিন এগুলি ধ্বংস করব, আমি যেই দিন পৃথিবীটা ধ্বংস করব আর এই জীবাণগুলি পাহাড়গুলি আমি উঠাইয়া ফেলবো, এই দিন হলো কিয়ামতের দিন। ওয়ানশাক্কাতিস সামা, আর আমরা এই যে জমিন থেকে উপরে যে আসমানগুলি দেখি, এই আসমানগুলি আল্লাহ তাআলা বলে আমি সব আসমানগুলি আমি বিক্ষিপ্ত করে দিব। সব আসমানগুলি, 7টা আসমান আছে, এই আসমানগুলি আমি বিক্ষিপ্ত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আসমানগুলি ধ্বংস করে দেওয়া হবে, জমিনের মধ্যে সব বিক্ষিপ্ত করে ধ্বংস হয়ে টুকরা টুকরা হয়ে পৃথিবীতে পড়বে। আল্লাহ তাআলা বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত দিন সংগঠিত হবে, ওই দিন আমার আরশটা বহন করবে, আমার আরশটা বহন করবে ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আমার আরশ বহন করবে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের বর্ণনা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মনোযোগ কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে, এই ফেরেশতারা কেমন? এরা কি 10 ফুটিয়া লম্বা, নাকি 20 ফুটের, নাকি 50 ফুটের, নাকি 100 ফুটের? প্রশ্ন আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অংশের বর্ণনা দিয়েছে, একটা অংশের। আমাদের এই যে গেড়ি থেকে এই কাদের ডিফারেন্স হয়তো 8 ইঞ্চি, ঠিক কিনা? এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। মানুষ আন্দাজ এটার ডিস্টেন্স, এটার দূরত্ব বেশি কম বেশি হতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী যেই ফেরেশতারা থাকবে, যেই ফেরেশতাদেরকে যে 8 জন ফেরেশতারা থাকবে, ওই 8 জনের ফেরেশতাদের এক একজন ফেরেশতাদের এই যে কাঁধ থেকে এই হাত পর্যন্ত যতটুকু দূরত্ব হবে, এই দূরত্বের মাইল, এই দূরত্ব যাওয়ার জন্য সময় লাগবে 400 বছর। এরকম কয়জন? 8 জন। এবার আপনি চিন্তা করেন, যে আল্লাহর আরশ বহন করার জন্য এত বড় বড় ফেরেশতাদের প্রয়োজন পড়ে, ও আমার বন্ধু, ও আমার বাবারা, আপনি এবার মগজ খাটায় চিন্তা করেন আমার আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন এই কিয়ামতটা ঘটাবো, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন, কিয়ামতের দিন, তু'রাদুনা, আমি তোমাদেরকে এক জায়গায় করব, লা তাখফা মিনকুম খাফিয়া, এবং তোমাদেরকে এক জায়গায় করার পরে তোমাদের জিন্দেগীর মধ্যে যত গোপন গুনাহ করেছো সব গুনাহগুলি আমি আল্লাহ প্রকাশ করে দিব। এবার আপনি চিন্তা করেন, কত হাজী সাহেব আছে, কত 5 ওয়াক্ত নামাজি আছে, কত মেম্বার আছে, কত চেয়ারম্যান আছে, কত এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে। দেখতে তো দেখা যায় মাশাআল্লাহ বড় বুজুর্গানে দিন, অথচ ফুফুর সম্পদ জোর করিয়া খায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরপরে আপনি দেখবেন একটা জমিন বিক্রি করবে, বিক্রি করার সময় আবার আরেকজনকে লোভ দেয়, এই জমিনের মধ্যে 10 কাঠা জমিন আছে, তবে আপনি যদি 10 কাঠা জমিন কিনতে পারেন, আপনি বোক দখলে পাইবেন 10.5 কাঠা। আধা কাঠা পাইল কই? মাথা খাটান, আধা কাঠা কই পাইল? আধা কাঠা পেল কোথায়? কোথার থেকে আসলো? এটা কি আসমান থেকে এসে পড়ছে এখানে? এটা তো আরেকটা শরীকের আধা কাঠা আপনি জোর করে খাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি যেই শরীকের খাইছেন হয়তো সেই শরীকেও জানে না,
আল্লাহ তাআলা কি বলেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আমি সেই দিন সব প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে উল্লেখ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের মধ্যে যত কিছু গোপন আছে, এই জমিনের মধ্যে যত কিছু মানুষের গোপন আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তার গোপন সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে গোপন আপনি হয়তো একজন শরীকের সাথে করলেন, বা বাড়ি মাপ দিতে আইসে মাপবরদের সাথে গোপন করলেন, কিন্তু আমার রবের সাথে কোনো গোপনগিরি চলবে? কথা বলেন, চলবে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সে আল্লাহ। আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিবেন, তার ডান হাতের মধ্যে একটা আমলনামা দিবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে এই যে তোমার আমলনামা, তুমি দুনিয়ায় যা কিছু করো, যেথায় গিয়েছিলাম, জীবনে একটা মিথ্যা কথা বলেছো, সেইটাও এই কিতাবের মধ্যে লেখা আছে। জীবনে একটা ভালো কাজ করছো, ওইটাও লেখা আছে। 1 টাকা দান করছো, সেইটাও লেখা আছে। 10 ওয়াক্ত নামাজ পড়ছো, সেইটাও লেখা আছে। তোমার উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছরের সময়, তুমি নামাজ ধরছো 30 বছরের সময়, ওইটাও লেখা আছে। জীবনে যা কিছু করছো সব কিছু লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের মধ্যে 26 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে তুমি এত নিজেকে পেয়ে মনে করো না তুমি সব কিছু করে ফেলবে। তুমি মনে করো না আমি তোমাকে এমনি ছেড়ে দিয়েছি। তোমার জিন্দিগিটাকে রেকর্ড করার জন্য, তোমার পুরা জীবনটাকে ভিডিও করার জন্য, সংরক্ষণ করার জন্য, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার পক্ষ থেকে ফেরেশতারা তোমার গোটা জীবনটাকে রেকর্ড করে নিয়ে যাইতেছে, ভিডিও করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবটাকে তাকে দেওয়া হবে। আবার কিতাব পেয়ে ডান হাতে যারা কিতাব পাবে তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার একটা হিসাব হবে, আমার একটা বিচার হবে, আমি জানতাম। এই জন্যই আমি দুনিয়ায় ভালোভাবে চলছিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে সে ব্যক্তি কোথায় বসবাস করবে সেটা আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সে ব্যক্তি থাকবে সুউচ্চ জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, এবং সেই জান্নাতের মধ্যে ফল থাকবে নিচের দিকে মুখ করে। এখন তো পৃথিবীতে ফল হয় গাছের গোড়া থাকে নিচে আর আগা থাকে উপরে, সেখানে ফল হয়, সেখান থেকে পেরে পেরে খাওয়া লাগে। জান্নাতের মধ্যে থাকবে উল্টা, গাছের গোড়া থাকবে উপরে আর গাছের মাথা ফল সহ থাকবে নিচে। সুবহানাল্লাহ কয় না? আর যখন সুবহানাল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে খাও, আনন্দ করো, যা তুমি দুনিয়ায় থেকে আমার কাছে পাঠিয়েছ সেই সমপরিমাণ তোমাকে নিয়ামত দেওয়া হইল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দুনিয়ায় যারা ভালো কাজ করে পাঠাইবে আল্লাহর কাছে, সব কিছুর নিয়ামত আল্লাহর কাছে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এইবার ধরা হবে বাম হাতিদের, পাপিষ্ঠদেরকে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান
أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতিদেরকে ধরবে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসিরে কেরাম বলেন, দুনিয়ায় ডান হাতেও কাজ করা যায়, বাম হাতেও কাজ করা যায়। কথা বলেন ঠিক কিনা? দোনো হাত দিয়ে কাজ করা যায়। কিয়ামতের ময়দানে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা তার এই বুকটাকে ছিঁড়বেন, এই বুকটাকে ছিঁড়ে দুই ভাগ করে দিবেন। এই বুকের ভিতর দিয়া তার হাতটাকে ভেঙে দিবেন, বুকের ভিতরে দিয়া হাতটাকে ভেঙে বুকের ভিতর দিয়ে ঢুকায়া দিয়া এই পিছন দিয়া তার হাত এভাবে করে বের করে দিবেন। আর ওই হাতের মধ্যে তাকে কিতাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সে ব্যক্তি বলবে, হায় আফসোস, দুনিয়া আমার দুই হাত ছিল, আমি ডান হাতেও কাজ করেছিলাম, আবার বাম হাতেও আমি কাজ করেছিলাম। আজ এমন কি হয়ে গেল, আজ এমন কি হয়ে গেল যে আমার বাম হাতটাকে ভেঙে দেওয়া হলো। বাম হাতটাকে কেন ভেঙে দেওয়া হলো? আমার এই বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে সেই ব্যক্তি আল্লাহর কাছে সেই দিন বলবেন, আমার যদি কোনো আমলনামা আমার হাতে না দেওয়া হতো। এরপরে আবার বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আবার সে বলবে, আমার আমলনামা যদি না দেওয়া হতো, আর আজকে হাসরের ময়দানে আমার হিসাবই যদি না দেওয়া হতো, কতই না ভালো হয়ে যেত। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসলে আমরাই নষ্ট হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরাই আল্লাহকে মানতে চাই না। আমরাই মনে করি যে দুনিয়ায় যা আছি খাইমু দাইমু, আনন্দ করো, উল্লাস করো, এরপরে চলে যাবো, ঠিক কিনা? নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এই বাম হাতে যার আমলনামা দেওয়া হবে, সে আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কফির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটি কেমন কিতাব, এটি কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে জীবনে যা কিছু করেছিলাম কোনো কিছুই বাদ গেল না। জীবনে যতগুলি মিথ্যা কথা বলছি সেইটাও লেখা আছে, জীবনে যতগুলি ভালো করছি সেইটাও লেখা আছে। জীবনে মানুষের এক বিঘত সম্পদ জুলুম কইরা খাইছি, ওইটাও তো এই কিতাবের মধ্যে লেখা আছে। এক বিঘত সহকারে মানুষের সম্পদ 10 করা জমিন খাইছে, ওইটাও লেখা আছে। 1 করা খাইছে, ওইটাও লেখা আছে। মোট কথা যাররা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা যাররা পরিমাণ কোনো কিছু যদি মানুষ অবৈধভাবে খেয়ে থাকে, ওইটাও আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে উঠায় দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই দিন সে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করলে কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি যাররা পরিমাণ খায়, কেউ যদি 1 করা সম্পদ কারো জুলুম কইরা খায়, কেউ যদি 10 করা খায়, কিয়ামতের দিন তার এই 1 করা সম্পদ, 1 বিঘা সম্পদ তার মাথার মধ্যে উঠাইয়া দিন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন কথা হইল, আপনি কইবেন, হুজুর এই 1 করা সম্পদ এই মাটি সহ মাথায় উঠাইয়া দিলে মানুষটা কেমনে থাকবে? প্রশ্ন আছে না নাই? আসলে বাবাজি, জাহান্নামী যারা হবে তাদের একটা বর্ণনা আল্লাহ রাসূল দিবেন। এই দুনিয়ায় যেমন 3.5 হাত মানুষ আমরা, এরকম থাকবে না। একটা জাহান্নামীকে বসার জন্য যার স্পেস লাগবে, জায়গা লাগবে, 3 মাইল জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসতে। নাউজুবিল্লাহ, আস্তে করে জোরে কোন। 3 মাইল জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসতে। তাহলে জাহান্নামীর মানুষটা কত বড়? জাহান্নামী যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে তার জিহ্বাটাকে আল্লাহ তাআলা বের করে দিবেন। কুকুর যেমন চৈত্র মাসের রোদের আঘাতে তার জিহ্বা বের করে দেয়, এই যারা জাহান্নামে হয়ে যাবে, মানুষের সম্পদ জুলুম করে খাবে,
বইনের সম্পদ খাবে, ফুপুর সম্পদ খাবে, এতিমের সম্পদ জোর করে খাবে। তার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবে। মুফাসসিরে কেরাম বলেন, তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবে, হাঁটলে 1.5 মাইল পর্যন্ত তার জিহ্বাটা লেসরাইতেই থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। দুনিয়া তো খাইতাছি, জিহ্বা বড় না হইলে খাই নাই। আমরা কই না, তোর জিহ্বা এত বড়, এত কিছু তোর লাগে, এই হলো সেই জিহ্বা। জিহ্বা পেয়েছে, বলে না তোর জিহ্বাটা, তোর লিপসাটা এত বড় হয়ে গেছে গা, ওই জমিনটাও লাগে, এইটাও লাগে, বাড়িটাও লাগে, আবার ধান ক্ষেত্রেও তোর লাগে, আছে না নাই? কই না জিহ্বা বড় হয়ে গেছে? আল্লাহ তাআলা এই সেই জিহ্বা, কিয়ামতের ময়দানে বলা হবে, এটাই তোমার সেই জিহ্বা, খাইতে খাইতে জিহ্বা বড় করছো। এবার আপনি চিন্তা করেন, যেই লোকের, যেই জাহান্নামের বসতে 3 মাইল জায়গা লাগবে, যেই জাহান্নামের জিহ্বা 1.5 মাইল পর্যন্ত লেসরাইতে থাকবে রাস্তার মধ্যে, ওই জাহান্নামীরা কত বড়। ওই জাহান্নামীর মাথার উপরে যদি আপনি গোটা শরীয়তপুর জেলাও যদি মাথায় চাপাইয়া দেন, এরপরেও সে বহন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা 1 বিগত খাবে, 1 জাররা খাবে, 1 করা 2 করা যতটুকু সম্পদ যারা খাবে, জুলুম করে মানুষের থেকে দোহাই দিয়া, জুলুম করে, মিথ্যা কথা বলে, যেভাবেই পারে ঠকায়া খাবে, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির সম্পদ সে খাবে, ওই ব্যক্তির নাম সহকারে তার মাথার উপরে একটা সাইনবোর্ড দেওয়া হবে, তার বাবার নাম সহ, তার নাম সহ, এলাকার খতিয়ান নাম্বার সহ দেওয়া থাকবে। অমক পর্সার মধ্যে এই এত দাগের এতটুকু সম্পদ তুমি জোর করিয়া খাইছো, এই সম্পদ তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হইল। নাউজুবিল্লাহ, জোরে কন। এবার সে ব্যক্তি আশ্চর্য হয়ে যায়, এই সে কিতাবটা পাওয়ার পরে সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত। আহা, সে বলবে, আমার মৃত্যুর পরে আর যদি কোনো হিসাব না হইতো। এখন তো পৃথিবীতে মাত্র সর্বোচ্চ আমরা 60 বছর বাঁচার জন্য মানুষের সম্পদ জুলুম করে খাই। কথা বলেন ঠিক কিনা? কয়দিন বাঁচবেন মিয়া? আপনি খাইবেন, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান খাইবে, আপনি মরে যাইবেন, আপনার সন্তান যতদিন পর্যন্ত এই সম্পদ খাইবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে অটোমেটিক আযাব যাইতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপরে সে এবার বলবে, এবার সম্পদের কথাও সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, দুনিয়া আমার কত সম্পদ আছিল, 2 কানি জমিন আছিল। আমরা বড়াই করি না সম্পদ, আছে না নাই? আমার 2 কানি সম্পদ ছিল, 5 কানি সম্পদ ছিল, ব্যাংক ভর্তি টাকা ছিল, স্বর্ণ মুদ্রার অভাব ছিল না। মা আগনা আন্নি মালিয়া, এই বাম হাতে আমলনামা পাওয়ার পরে সে বলবে, আজকে আমার ধন সম্পদ, জায়গা জমিন, টাকা পয়সা, হীরা মণি মুক্তা জাহরাত, কোনো কিছু আজকে আমার কাজে লাগলো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে করেন নাউজুবিল্লাহ। এবার আপনি চিন্তা করেন, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে আবার বিরক্ত হইতেছেন নি? আর অল্প সময়, এছাড়া প্রায় সময় কাছাকাছি 5 মিনিটের মতো আছে। হ্যাঁ, আর 8 মিনিট সময় আছে। আমি 8 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলেন। আপনারা আবার বিরক্ত হয়ে কইেন না যে সিদ্ধা এলাকার পোলাপাইন দাওয়াত দিলাম, আজকে তো ধরছে আমাকে, ঠিক কি না? এই দোষ আমাদের মধ্যে আছে না নাই? কারণ আমি তো সিদ্ধার ছেলে, জানি তো কোন অঞ্চলের মধ্যে কি আছে, কোন বাড়ির মধ্যে কি ঝামেলা, একটু তো ধারণা আমার আছে না নাই? আমিও চিন্তা করছি দাওয়াত পাই আর না পাই, আজকে এইটার উপরে কথা কইব। দাওয়াতের দরকার নাই, আমার ওয়াজের দরকার আছে না নাই? এগুলি আপনাদের জানার দরকার আছে না নাই? একটু ব্রেনটের সাথে মিলায় দেখেন, একটু ঘুমায়া চিন্তা করেন, আরে আমি দুনিয়া থেকে চলে গেলে এই যে সম্পদ করছি, এই সম্পদ তো আমার কবরে যাইব না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা কত বড় কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ পৃথিবীতে মানুষের সম্পদ যে খায়, এটি মানুষ তার ক্ষমতার বলে জোর করিয়া খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চিন্তা করেন, ওই কথাও কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতান,
আমলনামা বাম হাতে পাওয়ার পরে জাহান্নামী বলবে হালাকান্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়ায় আমি কত বড় ক্ষমতাবান ছিলাম, আমার কথায় মানুষ উঠতো আর বসতো, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এলাকার মুরব্বী ছিলাম, আমি এলাকার মাতবার ছিলাম। হালাকান্নি সুলতানিয়া, আজ এই কিয়ামতের ময়দানে বিচার করার সময়ে, বিচার ফয়সালা দেওয়ার সময়ে আমার কোনো ক্ষমতাই আজকে কোনো কাজে আসলো না। নাউজুবিল্লাহ, জোরে কোন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়ায় একটা অপরাধীকে ধরতে গেলে একদিন খোঁজেন, 2 দিন খোঁজেন, খুঁজে না পাইলে অনেকদিন পরে পাওয়ার পরে এই পাইছে ওরে ধর, একই না? অনেকদিন পরে ধরতে পারলে সেটা শাস্তিটা বেশি দেয় না? কথা কয় না, বেশি হয় না? বেশি হয়। আল্লাহ তাআলা বলেন খুজু পাগল্লু, ওরে ধর, খুজু। ফেরেশতাদেরকে বলতেছে খুজু, ওরে ধর। আমরা কেন ওরে ধরিলে? আল্লাহকে খুজু মানে ওরে ধর, ফাগুল্লু ওর গলায় বেরি পড়া, জাহান্নামের গলায় বেরি পড়া। দুনিয়ায় তো জুলুম করছে, দুনিয়ায় তো জবাই খাওয়ান খাইছে, কোন দুস্থ দোয়াই মানে নাই, আছে না নাই? আর গলা যে বেরি পড়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামে ঢুকা। কার কথা? জোরে কোন, কার কথা? তাহলে এবার আপনি একটু ক্যালকুলেশন করেন, আপনি ভালো থাকার জন্য, ভালো খাবার খাওয়ার জন্য মাত্র 50 বছর অথবা বেশি হইলে 80 বছর বাচ্চা খাইলেন, কিন্তু আপনি জাহান্নামে গেলেন অনন্তকাল জীবনের জন্য, আপনি জাহান্নামে খাইলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও হুজুরে সময় বাড়ায় দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামের মধ্যে ঢুকা। কার কথা? দুনিয়ায় তো ধরি নাই, ছাড়িয়ে দিছি, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, যখন ধরি তখন আর ছাড়ি। আল্লাহ তাআলা বলেন ধরো সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামের মধ্যে ঢুকাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বস্তু দিয়া তারে ধরবা, কোন বস্তু দিয়া তারে বানবা, কোন বস্তু দিয়া তারে জাহান্নামে ঢুকাইবা, ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি জানেন? ওরে ধরো, জাহান্নাম থেকে একটা শিকল বের করো, জাহান্নাম থেকে একটা শিকল বের করো। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবী গো, এই যে জাহান্নাম থেকে শিকল বের করা হবে, এই শিকলটা কত বড়? কারণ আমি প্রথমেই কিন্তু জাহান্নামে লোকের বর্ণনা দিছি, তাহলে শিকলটা বড় হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের শিকলের যে কড়া থাকে, এক কড়া থেকে আরেক কড়া ফাঁকা ফাঁকা থাকে না, ওইটাই আসে, করার কথাই আসে কিতাবের মধ্যে, আমি সেভাবেই বললাম। মুফাসসিরে কেরাম বলেন শিকলের একটা কড়া এমন আগুনের তাজাল্লি থাকবে আর এমন ওজন হবে, তামাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, শিকলের একটা কড়া যদি আরেক পাল্লায় দেওয়া হয়, শিকলের কড়ার ওজন বেশি হয়ে যায়। এই শিকল কতটুকু হবে সেই কথার আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 গজ, 70 মানে হলো 70 গজ একটা শিকল বের করো। 70 গজ একটা শিকল বের করা হবে। দিলটাকে নরম করেন, 70 গজ একটি শিকল বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 70 গজ শিকল দিয়া তাকে বেরি পরানো হবে। দুনিয়া একজন চোরকে যদি গাছের সাথে বাঁধা হয়, তাকে দাঁড় করায় গোল করে এরপরে তাকে বেঁধে ফেলা হয়, আর এই জাহান্নামীকে গোল করে বেঁধে ফেলা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীকে ধরা হবে, জাহান্নামীকে ধরে তার পায়খানার রাস্তা দিয়ে শিকলকে ঢুকিয়ে দেওয়া হবে। শিকলটা তার পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে তার পেটের নাড়িভুড়ি, কলিজা, গুদ্দা, ফ্যাপসা যা কিছু থাকবে সবগুলি পুড়ে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি যদি এই শিকল তার মুখ দিয়ে বের করতাম তাহলে তার শাস্তি কম হয়ে যেত। আমি যদি তার এই শিকলটা যদি মাথা ছিদ্র করে বের করতাম শাস্তি আমার কাছে কম হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তাআলা তার নাকের দুই বাঁশির মধ্যে, তার নাকের দুইটা বাঁশি দিয়ে শিকল বের করলাম। জাহান্নামীদের কিভাবে আল্লাহ তাআলা পায়খানা রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পরে এই শিকলটা জাহান্নামীর নাক দিয়ে বের করবে, আর তাকে বলা হবে দুনিয়ায় তুমি এগুলি খেয়েছিলা, জুলুম করেছিলা, এতিমের সম্পদ খেয়েছিলা, মানুষকে ঠকাইছিলা, মানুষের উপরে জুলুম করেছিলা। নাক দিয়ে বের করার পরে ফেরেশতাদেরকে বলা হবে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা নাকের ভিতর দিয়ে বের করবে। আমরা কই না তোর নাকেও শরম নাই, কথা কয় না মানুষ, এই তোর নাকে কি শরম নাই? নাকে যদি শরম থাকতো তাইলে আর মানুষের সম্পদ খাইতে পারতো? এই জন্য নাকের ভিতরে ঢুকাবে। নাকের মধ্যে দিয়ে ঢুকার কারণ হলো এটা, এত খাওয়ান খাইছো নাকের মধ্যে দিয়া যায় না, তোমার আছে না নাই? নাকের মধ্যে দিয়ে ঢুকানো হবে। এরপরে তাকে জাহান্নামের মধ্যে কেমনে ফালানো হবে ওই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে দেওয়া সম্ভব নয়, জাহান্নামের আগুন এত তাপ। এজন্যই পৃথিবীতে রাওয়ায়াতের মধ্যে আসছে দুনিয়ায় মানুষ যখন মাছ ধরার জন্য বসির ছিপ ফালায়, ওই বসির আগার মধ্যে একটা আধার লাগিয়ে দেওয়া হয়, এরপর এটাকে দূর থেকে ধইরা মেলা মারা হয়। কথা বলেন ঠিক কিনা? নাকি পানিতে যায়া বসে ছাড়েন, ওসে দাঁড়ায়া দূর থেকে ভাবে ফিক্কা মারা হয়। এই জাহান্নামীকে ভাবে পায়খানা রাস্তাতে ঢুকাইয়া দিয়া নাকের ভিতর দিয়া এই শিকল বের করে তাকে এভাবে করে গোলাকার করে বাঁধা হবে, তাকে এভাবেই ধরা হবে। এভাবে ধরার পরে দূর থেকে ফেরেশতারা এভাবে নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে জ্বালিয়ে পড়ে অঙ্গার করে দেওয়া হবে। তিনি দৌড়াদৌড়ি শুরু করবে জাহান্নামের মধ্যে, এই পাশ থেকে সেই পাশে দৌড় দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলেন আমি তাকে জাহান্নামের খুঁটির মধ্যে বান্দি আমারও। আছে না পৃথিবীতে কৌশল করিয়া মানুষের সম্পদ জোর করিয়া খায়, আছে না নাই? কৌশল করে খায়। আরে একটা বাড়ির মানুষ, একটা বাড়ির মধ্যে একটা শরীর আছে দুর্বল, রাস্তা দিয়ে বের হইতে পারে না, অথবা অনেক বছর ঢাকা শহরে রয়েছে, এইটা বর্তমানে বেশি, অনেক বছর ঢাকা শহর রয়েছে, এখন ঢাকা থেকে দেশে আসা লাগবে, বাচ্চা কাচ্চা হয়েছে, দেশে আইসা দেখে চাচায় ব্যাগ দখল করে বসে, আছে না নাই? কথা কেন আছে না নাই? চাচা ব্যাগ দখল করে বসে, চাচা বাড়িতে তো আইসি, একটা ঘর উড়ানো লাগে, উড়ে এলো, যেতে জায়গা আছে উড়ে এলো, ব্যাগ দখল করে বসে। এখন ভালো সব জায়গা, সব ভালো জায়গা চাচার লাগবে, ভাতিজারে যদিও দেয়, ওই কোথায় বাথরুম আছে, কোথায় বাগানের জঙ্গল আছে ওইখানে দেয়, কিন্তু ভাতিজার সম্পদ বুঝাইয়া দেয় না। এরকম জালিম চাচা সিদ্ধার জমির আছে না নাই?